আমি ওয়াজ করবো কি, আমার রাতে অনেক সময় ঘুম হয় না হাসতে হাসতে। আমার ঘরালে আমার কাছে হাসতেছে কোনো জিনিভূতি ধরলো নাকি। আমি বলেছি ওরে না, প্রশ্ন পড়েই হাসতেছি, আর মানে জবাব দিব কি বুঝতেছি না। এক বোন প্রশ্ন করেছে, তো এখন বললো যে আমি একটা ছেলেকে পছন্দ করি, যেহেতু বান জাদু টোনা হারাম, দেখেন কথা বলছেন। ওই মেয়ে কি প্রশ্ন করতেছে, যেহেতু বান মারা বা তাবিজ করা জাদু করা হারাম, আমি কি ওই ছেলের মাকে ভালো মন্দ রান্না করা গিফট করে পাঠাইতে পারবো? ছোট ভাই, তোমাদেরকে বলি শোনো, তোমার বোন আছে, তোমার বোনের যেদিন বিয়ে হবে তার স্বামী ঠিকই বুঝতে পারবে সে বিয়ের আগে অন্যায়তে লিপ্ত ছিল, যেমন তুমি বুঝতে পারবা তোমার স্ত্রী অন্যায়তে লিপ্ত ছিল কিনা। একটা ছোট্ট উদাহরণ দেই, আমি মিথ্যা বলছি না। মানে আজকে আমি ঘুম থেকে ওঠার পরে মোবাইল যখন চেক করলাম, একটা মেসেজ আসলো হোয়াটসঅ্যাপে। মেসেজটা পড়ে শোনাই কেমন, নাম বললাম না কারণ, অবশ্য মেসেজের নামও নাই, মেসেজের নামও নাই, আমি পড়ে শোনাই আপনাকে না, আপনি তাহলে বুঝবেন। তখন আমি বুঝতে মানে কিভাবে ইসলাম অপরিচিত হয়ে যাবে আমার নিজেরও মাঝে মধ্যে মাথা কাজ করে না। পৃথিবীর কয়েকটা দেশে যাওয়ার পরে দেখলাম যে মানুষ আল্লাহর নাম শোনে নাই, শত শত কোটি মানুষ আছে জীবনে ইসলামী শব্দ শোনে নাই। আপনি বলবেন যে ফেসবুক আর ইউটিউবের যুগে শুনে নাই, জি ওই দেশে ফেসবুকে চালাতে তারা সরকারে, ওদের নিজস্ব আছে সোশ্যাল মিডিয়া, ওখানে মুসলমান ইসলাম নামই শোনে নাই। আচ্ছা, ওটা প্রথমে এরকম ভাবছি, কিন্তু গত 2-3টা মাহফিলে বুঝছেন ওদের উদাহরণ দিয়েছি যে মানুষ ইসলামকে অপরিচিত অবস্থায় আছে। কিন্তু আজকে যে মেসেজ আসছে, এই মেসেজ আসার পরে আমার বুঝছেন মানে উদাহরণ চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়ে গেছে আমার উদাহরণ চেঞ্জ হয়ে গেছে, তার মেসেজটা বের করি আজকে। তো হ্যাঁ, পাইছি বললো যে আসসালামু আলাইকুম, আপনি কি জাবেদ মজুমদার? কিছু ব্যক্তিগত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনার কাছে। আমি লিখেছি ওয়ালাইকুম আসসালাম, আস্ক ইউর কোয়েশ্চেন হিয়ার, মানে লিখে প্রশ্ন করেন, ভয়েস কল বা ভয়েস মেসেজ দিয়ে না। হ্যাঁ, এটা ছিল গতকালকের। তো আজকে উনি লিখলো আমাকে, আমার বেস্ট ফ্রেন্ড ছেলে। হাসবেন না কেউ, একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই, তোমরা এই অপরাধগুলো মেয়েদেরকে দিয়ে করাও, বুঝছো? প্লিজ হাসিও না। প্রশ্ন শুনে তোমার হয়তো হাসি আসতে পারে যে না, তুমি এটার জন্য দায়ী। তো বললো যে আমার বেস্ট ফ্রেন্ড ছেলে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, আমি রাজি না বলে আত্মহত্যা করার চেষ্টা করে, একবার হাতের শিরার জায়গায় কেটেছিল, আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, আর আমি তাকে কোরআন মাজিদ নিয়ে কসম করেছিলাম যে তাকে কখনো ছেড়ে যাব না। এখন সে যে শারীরিক সম্পর্ক করতে চায় এতে আমি রাজি না, তাকে ছেড়ে দিতেও পারছি না, আর থাকলেও মানে তার সাথে যদি ফ্রেন্ডশিপ রাখিও শারীরিক সম্পর্ক করতে হবে, এক্ষেত্রে আমার করণীয় কি? এই হচ্ছে কোয়েশ্চেন। তখন আর বুঝতে বাকি নাই যে এটা কোনো বোনে মেসেজ পাঠাইছে, ঠিক আছে? আচ্ছা, ওই যে ওয়াসায়াউদু কামা গারিবা, ইসলাম অপরিচিত অবস্থায় ফিরে যাবে, আমি এটা এই কোয়েশ্চেন পাওয়ার পরে কেমনি বুঝছেন? দেখেন, আমি চিন্তা করলাম যে আচ্ছা, গত 2-3টা মাহফিলে তো বললাম অমুক অমুক দেশে গেছি, কেউ মুসলমান নাম শোনে না, ইসলাম নাম শোনে না, এটা তো অপরিচিত হয়ে যাচ্ছে। আমাদের কীর্তিকলাপে কোনো ইসলাম নাই, আমাদেরকে দেখে কোনো মুসলিম ইসলামের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে না। ইভেন আমরা হানাফি শাফিকে করতে পারতেছি না, শাফি মালিকিকে করতে পারতেছে না, মালিকি হাম্বালিকে করতে পারতেছে না, চুফি চিশতিকে করতে পারতেছে না, চিশতি সাবরের করতে পারতেছে না, সুফিদের মধ্যে কারিয়ে পুরি 18 পারতেছে না, 8 22 ঘন্টারে পারতেছে না। আমাদের কারো ইমান আখলাক চরিত্র একজনকে আকৃষ্ট করে না, মানে আমাদের বর্তমান অবস্থা এরকম, ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটা। এরপর চিন্তা করলাম যে দেখেন, এই মেয়ে একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছে, সেটাকে কি অপরাধ মনে করেছে? অপরাধ বোধ করেছে এতে? ওই ছেলেকে ছেড়ে যাবে না, কোরআন নিয়ে শপথ করেছে। একটা অন্যায় কাজের জন্য সে কোরআন ছুঁয়ে শপথ করেছে, সে কি এটাকে অপরাধ বোধ করেছে? অপরাধ বোধ করেনি। আপনি বলতে পারেন যে হয়তো করছে না, কারণ দেখেন যখন শারীরিক সম্পর্কের বিষয় আসছে সে এটা জানে যে জেনা করা কি, এখন সেটা নিয়ে অ্যাওয়ার আছে যে না, এটা তো অন্যায়, পাপ, আমি কেন বিয়ের আগে পাপে লিপ্ত হব? তার মানে তার কাছে ছেলের সাথে বিয়ে করা ছাড়া প্রেম করা পাপ না, ওই ছেলের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া পাপ না। এই যে দেখেন ইসলামের এই বিষয়টা সে জানেই না, জানে না, সে জানে যে একসাথে ছেলে মেয়ে মিলিত হলে বিয়ের পূর্বে এটা হচ্ছে পাপ। আমি তাকে বলেছি যে ধরে নেন বোন, আপনাকে কেউ বলল যে তুই আল্লাহর কসম বা কোরআনের কসম খেয়ে বল অমুক জায়গায় আমরা চুরি করতে যাব বা খুন করতে যাব, ডাকাতি করতে যাব, মারামারি করতে যাব, কসম খেয়ে বল যে মসজিদ ভাঙা তো অপরাধ মনে হবে। এখন তোর কাছে কি চুরি অপরাধ মনে হয়? হয় ভাই, হয়, করে।
খারাপ কাম মনে না, বেশি গুণা বোঝে না আসবে, মানে একদম মানে ল বোঝে না আর কি বোঝে না, ল বোঝে না, লজ্জাস্কর কাজ মনে করে। কি কাজ মনে করে? ও কিন্তু গুণা তোলা চিন্তা করে না, ও চিন্তা করে লজ্জা। কি চিন্তা করে? এই সমাজে পোলাম এরকম সোরাইয়ার বলা, সোরের বলা, সমাজে বিচার করে এই ধরনের কিছু গুনাহাগার মনে করে না। আমি বললাম যে ধরেন কেউ আপনার থেকে প্রতিজ্ঞা নিল যে আপনি আর সে মিলে খুন করতে যাবেন, কসম করেন কোরআন ছুঁয়ে, আপনি করলেন কসম। তো কসম করা অন্যায়, খুন করা কি অন্যায় কিনা? আল ফিতনা তো আসাদ, মানে হত্যা হচ্ছে কি পুরো পৃথিবীর মানুষকে মেরে ফেলা আর একজন মানুষকে মেরে ফেলার সমান অপরাধ। এটা হচ্ছে আল্লাহ বলেছে। কে বলেছে? এখন আপনি বললেন যে আমি খুন করতে যাব না। খুন যদি না করি, আমি তো আবার কসম করছি কোরআন ছুঁয়ে, এখন তো খুন করতে হবে আমার, কারণ কোরআন ছুঁয়ে শপথ করেছি। ভাই, কোরআন ছুঁয়ে শপথ ভাঙা কি যাবে? খুন করে ফেলতে হবে, কারণ কোরআন ছুঁয়ে শপথ করেছি। কেমনে আমি খুন করব, মানে মানে শপথ কেমনে ভঙ্গ করি? তাহলে সে একটা অন্যায় করেছে, খুন করবে, এটা শপথ করেছে। আর একটা অন্যায় করেছে, সে অন্যায়ের জন্য শপথ করেছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এটা আরেকটা অন্যায় তার। এখন সে দ্বিধাদ্বন্দ্বে আছে, সে অন্যায় করবে নাকি শপথ ভাঙবে, এটা তার আরেকটা অন্যায়। কিন্তু হারামের জন্য কোনো শর্ত হয় না, হারামের জন্য কোনো শপথ গ্রহণ হয় না ভাই, জায়েজ নাই। এখন দেখেন ওই বোন আমার নিশ্চয়ই বিবাহযোগ্যা, নিশ্চয়ই বিবাহযোগ্যা, তাই তো ওই ছেলে জেনার জন্য ডাকতেছে না। আমি ওয়াজ করবো কি, আমার রাতে অনেক সময় ঘুম হয় না হাসতে হাসতে। আমার ঘর হলে আমার কাছে হাসতেছে কোনো জিনিভূতে ধরলো লাগে, আমি বলেছি ওরে না, প্রশ্ন পড়েই হাসতেছি, আর মানে জবাব দিব কি বুঝতেছি না। এক বোন প্রশ্ন করেছে যে উনি হারাম রিলেশনে নাই, হারাম সম্পর্কে নাই। আপনার বিরক্ত হচ্ছেন না তো? আমাদের অধঃপতন, আমি যেগুলো বলতেছি ওগুলো কি আমাকে বলছে না জীবনের প্রবলেম বলতে? আমি অনেক প্রবলেম বলতে পারবো না, যেগুলো আমার কাছে কেউ প্রশ্ন করছে ওইগুলো আমার কাছে প্রবলেম মনে হয়েছে, আমি ওগুলো তো বলতে পারবো নাকি? আচ্ছা, তো বললো যে আমি মাদ্রাসার ছাত্রী। এখন সবাই আবার ভাবিন না যে মাদ্রাসার ছাত্রীরা খারাপ, একটু একজন কারি হুজুরের কথা বলছি, ভাবিন না যে সব হুজুর খারাপ। মানে আমাকে স্পেশাল কেসের অনেকে মেসেজ করে, মনে করো যে আই ক্যান গিভ দেম গুড অ্যাডভাইস। তারা ভাবে যে ওকে, আই ক্যান সলভ দেয়ার প্রবলেম, আই ক্যান গিভ দেম এ বেটার সলিউশন। তারা ভাবে যে আমি তাদেরকে একটু ভালো সলিউশন দিতে পারবো, হয়তো পরামর্শ দিতে পারবো। দিস ইজ হোয়াট দেয়ার থিং, তাদের ভাবনা, এটা আমি অতটা যোগ্যতা রাখি না। তো বললো যে আমি মাদ্রাসার ছাত্রী, আল্লাহকে অনেক ভয় পাই, কোনো হারাম সম্পর্কে জড়াই না, তবে একটা ছেলেকে আমি পছন্দ করি। ওকে, ইটস ওকে, ইটস ওকে, ওকে, লেট মি ফিনিশ। আমি দেখাবো আমার আইডিতে। আমি প্রথম কিছুদিন প্রশ্ন নাম কেটে দিয়ে প্রশ্নটাই স্ন্যাপশট করে ফেসবুকে পোস্ট করে দিতাম। পরে যারা প্রশ্ন করে তারা খুব খেপে গেল যে হ্যাঁ আপনার কাছে আমানত দিয়ে প্রশ্ন করছি। আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করলাম, ভাই এই প্রশ্ন যে আপনি করছেন আপনার নাম তো দেখা যাচ্ছে না, ছেলে নামে এসেরও দেখা যাচ্ছে না, শুধু প্রশ্নটুকু আছে, কে দিছে কেউ জানে না, রাইট? আপনি মাইন্ড করতেছেন, পরে চিন্তা করলেন যে না, মাইন্ড যেহেতু করে আপনি দা দিই, কারণ অনেকে ভাবতে পারে এগুলো হ্যাঁ সব প্রশ্ন কি আপনার কাছে আসে? আরে ভাই আমার কাছে আসে ভাই, পিপুল থেকে আমি লাভ গুরু ভাই, ওরা আমার কাছে ভালোবাসে আত্মহত্যা করতে চাচ্ছে, এখন আই ক্যান সলভ দ্য প্রবলেম, আমি এমন কিছু শিখাই দেবো তার রাজি হয়ে যাবে সব। বুঝলেন নাই? এরকম ভাবে সে। এখন বললো যে আমি একটা ছেলেকে পছন্দ করি, যেহেতু বান জাদু টোনা হারাম। দেখেন কথা বলছেন, ওই মেয়ে কি প্রশ্ন করতেছে, যেহেতু বান মারা বা তাবিজ করা জাদু করা হারাম, আমি কি ওই ছেলের মাকে ভালো মন্দ রান্না করা গিফট করে পটাইতে পারবো? আমি বললাম যে আপনি ঠিক অতটুকু আল্লাহকে ভয় করেন, 3 বেলা সকাল 8টায় নাস্তা করে, দুপুর 1টায় ভাত খেয়ে, বিকাল 4টায় নাস্তা করে একজন লোক যতটুকু রোজাদার, আপনি আল্লাহকে অতটুকু ভালো ভয় পান। বুঝতে পারেন? আমি ওকে একটা জবাব দিয়েছি, আমি বলছি যে আপনি আল্লাহকে অতটুকু ভয় করেন, আর আপনি হারামের মধ্যে অতটুকু নাই যতটুকু একজন লোক সকাল 8টা বাজে নাস্তা করে, দুপুর 1টা বাজে ভাত খেয়ে, বিকাল 4টায় আবার নাস্তা করে নিজেকে রোজাদার মনে করে, যতটুকু আপনি এতটুকু হারাম ছাড়া আছেন। তা আমি কি বলতে পারি? হোয়াট ক্যান আই সে? আচ্ছা শোনো ভাই, ওয়াল্লাহি তোমরা যদি জিনাহটা ছেড়ে দাও, জিনা, এই সমাজের সৌন্দর্য কমে 1000 ভাগ বৃদ্ধি পাবে। তোমরা যদি শুধু জিনার পাপটাকে ছেড়ে দাও, তোমাদের এই সামাজিক প্রবলেম, তোমাদের এই অর্থনীতির ধস, তোমাদের এই দরিদ্রতা, তোমাদের উপরে এই কষ্ট, এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, এগুলো অনেক কিছু সলিউশন হয়ে যাবে। ছোট ভাই তোমাদেরকে বলি, শোনো, তোমার বোন আছে, তোমার বোনের যেদিন বিয়ে হবে তার স্বামী ঠিকই বুঝতে পারবে সে বিয়ের আগে অন্যায়তে লিপ্ত ছিল, যেমন তুমি বুঝতে পারবা তোমার স্ত্রী অন্যায়তে লিপ্ত ছিল কিনা। ওকে, একদম শিওর না, তুমি ধারণা করবা, তুমি তো এখন বিয়ে করোনি, বুঝতেছো না। বিবাহিত পুরুষ অনেক চালাক পুরুষ, তোমার চাইতে অনেক বেশি চালাক। একজন অবিবাহিত তোমার চাইতে, একজন বিবাহিত পুরুষ তোমার চাইতে অধিক জ্ঞানী এসব বিষয়ে।
এই জন্য বিবাহ করার পরে বহু মানুষ তুমি দেখবা লজ্জাবোধ করে অনেক কথা তুমি যে গালিগালাজগুলো করো অনেক বিবাহিত ছেলেপেলে করে না, কারণ তুমি এখন অনেক কিছু জানো না, যা মুখে আসে তা বলো। ও লজ্জাবোধ করে কারণ ও বিষয়টা জানে।